আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের ভাই বা আমাদের কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়ে যখন মৃত্যুর দিকে অগ্রগামী হয়, কিছুক্ষণ পরেই তার দেহ হতে তার শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে যাবে। সেই সময় আমরা অনেকেই আমাদের আবেগ বশত, শোকবশত মৃত্যু পথযাত্রী রোগীর কাছে গিয়ে বিভিন্ন বিলাপ করি, অনুতাপ করি, হাহাকার করি, কান্না করি, শোরগোল করি। সেটা কোনোভাবেই উচিত না। আমরা যদি আমাদের মৃত্যু পথযাত্রী আত্মীয়টির কল্যাণ কামনা করি, কল্যাণ চাই, আমাদের উচিত হবে কি, তাকে শান্তিতে দেহ ত্যাগ করতে সহায়তা করা এবং মৃত্যুর অগ্রমুহূর্তে যাতে তার চিত্তটি বিক্ষিপ্ত না হয়ে শান্তভাবে, সমাহিতভাবে তাকে আমাদের খেয়াল করিয়ে দেওয়া উচিত যে তার দ্বারা অতীতে যে কিছু ভালো কর্ম সম্পাদন করা হয়েছে, সুকর্ম সম্পাদন করা হয়েছে, সেগুলো যাতে তিনি স্মরণে রাখেন যদি তিনি জ্ঞান অবস্থায় থাকেন। সেক্ষেত্রে তিনি তার দ্বারা কৃত অতীতের সুকর্মগুলো তার স্মৃতিতে আনয়ন করার মাধ্যমে তার যেই যাত্রাপথ সেটা সুগম করতে সক্ষম হবেন। সেক্ষেত্রে আমরা যদি তার কাছে গিয়ে কান্না করি, বাবারে মারে, এভাবে যদি আমরা বিভিন্ন ধরনের অনুতাপ, হাহাকার এগুলো যদি তার শয্যা পাশে গিয়ে করতে যাই, তাহলে তার আমরা উপকার করছি না, তাকে অকল্যাণ করছি, তার অমঙ্গল করছি তার। এবং এজন্যই অমঙ্গল করছি, আমাদের কান্নার কারণে হয়তো তিনি ভীত সন্ত্রস্ত হতে পারেন, হয়তো তিনি আশাহত হতে পারেন, হয়তো তিনি 1 ঘন্টা পরে মৃত্যুবরণ হওয়ার কথা আমাদের শোরগোলের কারণে, আমাদের কান্নার কারণে, আমাদের হাহাকারের কারণে, আমাদের বিলাপের কারণে তিনি অতিরিক্তভাবে আতঙ্কিত হয়ে আগেই মৃত্যুবরণ করতে হয়তো সম্ভাবনা আছে। আবার তার চিত্তটা যদি আগে থেকে একটু সুস্থির হয়, একাগ্র হয়, সেক্ষেত্রে আমাদের শোরগোলের কারণে, কান্নার কারণে, আওয়াজের কারণে, বিশৃঙ্খলতার কারণে তার চিত্তটা আবার বিক্ষিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা তার উপকার করছি না, আমরা তার ক্ষতি করছি বরঞ্চ। সুতরাং আমাদের কোনো মৃত্যু পথযাত্রী আত্মীয় যখন রোগশয্যায় শায়িত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন, ওই সময় আমাদের শুধুমাত্র শান্তভাবে, সমাহিতভাবে তাকে তার অতীতের স্মৃতি মনে করিয়ে দিয়ে, অতীতের যেগুলো পুণ্য স্মৃতি, ভালো স্মৃতি, সৎ কাজের যে স্মৃতি, সেগুলো তার হৃদয়ে জাগরুক করার জন্য আমরা সহায়তা করতে পারি, এবং তাও কোনো রূপভাবে শোরগোল না করে। সেক্ষেত্রে হবে কি, তার চিত্তটা ঊর্ধ্বগামী হবে। চিত্তটা যদি ঊর্ধ্বগামী হয়, তার আগামী যেই অবস্থান সেটাও ঊর্ধ্বগামী হবে। সুতরাং আপনাদের প্রত্যেককে এই বিষয়টিতে খেয়াল দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আবেদন করছি। সবাইকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা।